রাজধানীর মিরপুরে একটি ফ্ল্যাট বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য উদ্ধার করেছে র্যাব। অভিযানে বিদেশ থেকে আমদানি করা নামিদামি ব্র্যান্ডের চিপস, চকলেট, জুস সহ বেশ কয়েকটি পণ্য পাওয়া গেছে। মেয়াদ উত্তীর্ণ এসব পণ্যে নতুন করে মেয়াদের লেভেল দিয়ে বাজারে বিক্রি করে আসছিল। আর এ অভিযোগে আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৬,৫০,০০০ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। নামকরা সব বিদেশি শিশু খাদ্য, চিপস, জুস, চকলেট সহ বিভিন্ন পণ্য বাংলাদেশে বিক্রির জন্য ২০১৪ সালে আমদানি করা হয় সব পণ্য। আমদানিকারক প্রতিষ্ঠান ওমেগা এক্সিম লিমিটেড। এই বাড়িটির প্রতিটি ফ্ল্যাটে এসব পণ্যের গোডাউন, তবে একটি পণ্যেরও নেই মেয়াদ। বিক্রিতে কিন্তু কোনো বিঘ্ন ঘটছে না। মেয়াদের পুরনো লেভেল উঠিয়ে নতুন লেভেল লাগিয়ে বাজারজাত করা হয় সব পণ্য। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেরিয়ে আসে সব তথ্য। রোববার দুপুরে বিএসটিআইর কর্মকর্তাদের সাথে নিয়ে র্যাব ২ এর নেতৃত্বে চলে এই অভিযান। র্যাব জানায়, শুধু মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি নয়, বিদেশি পণ্যের অনুরূপ ভেজাল পণ্য উৎপাদন করে এরা। গোডাউনে ১ বছর আগে মেয়াদ শেষ হওয়া নামি দামি ব্র্যান্ডের কয়েক লাখ প্যাকেটজাত খাবার পাওয়া গেছে। আর এই অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রায় ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাদের সকলের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে আমরা মামলা করেছি এবং বিএসটিআই আইনেও আমরা মামলা করেছি। এই মামলায় তাদের বিরুদ্ধে মোট ১৬,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আমরা যেই সকল মালামালগুলো যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়েছে প্রায় ১,৫০,০০,০০০ টাকার মতো, ১.৫ কোটি টাকা মূল্যের এই সকল মালামাল আমরা ইতিমধ্যে জব্দ করেছি। এগুলো সবই এখন ধ্বংস করা হবে। এসব পণ্যের বিক্রি রোধে মেগাশপে অভিযান চালানোর কথা জানায় র্যাব। এই ধরনের অভিযানগুলো আমরা আমাদের কাছে খবর আসে, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ভেরিফাই করি। ভেরিফাইয়ের পরে আমরা এটাকে মোটামুটি যখন কনফার্ম হয়ে যায় তখন আমরা বিএসটিআই প্লাস এভাবে ম্যাজিস্ট্রেট খবর দিই, খবর আমরা পরিচালনা করি। যেটা আজকে দেখলেন, এভাবে আমাদের অভিযান চলবে, নেক্সটও চলবে। ভেজাল রোধে এই অপরাধের সাজা আরো বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে র্যাবের পক্ষ থেকে। রাব্বি সিদ্দিকী, নিউজ ৯, ঢাকা।